আমি তো মাঝে ছোট ছোট ব্লগ ভিডিও শেয়ার করেছি, আর সেই ব্লগ ভিডিওগুলোতে খুব ভালো ভিউজ এসেছে। আর গ্রামের বাড়িগুলোতেও না মিনি ব্লগ ভিডিওগুলো খুব ভালো হয়। আর আমরা যারা এই দৈনন্দিন কাজকর্মগুলো ভিডিওতে শেয়ার করি, সেটাই অনেকের খুব পছন্দ হয়। বর্ষাকালে যেহেতু ঘন ঘন বৃষ্টি হয়, তাই উঠান বাড়িটা একটু কমই ঝাড় দেওয়া পড়ে। আর আজকে আমি 3 দিনের বাসি উঠান ঝাড় দিচ্ছি। আর এটা হলো তুমুল বেগে বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা। আর এই বর্ষাকালের রোদটাও না ভীষণ গ্লাসি গ্লাসি। আমার কাছে এই বর্ষাকালটা অনেক পছন্দের। আর এই বর্ষাকালের সময়টাতে না চারিদিকে শুধু বাতাস বয়ে যায়। ঘরের সামনেটাতে অনেকগুলো ঘাস হয়েছে, তাই সেগুলো আজকে খুব ভালো মতন নিড়িয়ে নিলাম। আর এই বর্ষাকালের সিজনটাতে মশার উপদ্রব খুব বেশি থাকে, তাই যতটা সম্ভব বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার রাখা। আজকে সকালবেলাটাতে তেমন কিছু রান্না করতে পারিনি। সকালবেলাটাতে না শুধু ভাত আর ডিম ভাজি খাওয়া হয়েছে। আর এই দিকে তো দুপুরে রান্না বান্নার আয়োজন করে দিয়েছি। আর আজকে আমি রান্না করব ময়দার ধোকা। এই মজাদার ময়দার ধোকাটা যে না খেয়েছে, সে কিন্তু ধোকা খেয়েই বসে আছে। মিষ্টি কুমড়াও ভাজি করে নিয়েছিলাম। এই কুমড়াটা কিন্তু মোটামুটি বেশ মিষ্টি ছিল। আর আজকে আমি যে ময়দার ধোকাটা রান্না করছিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর এই ময়দার ধোকাটা মায়াপুরের কিন্তু বিশেষ একটি খাবার। আর এই ময়দার ধোকা আমি অনেক পছন্দ করি বলে বেশি তরকারি রান্না করেছিলাম। ধোকাগুলো অনেকগুলো হয়েছিল বলে 3বার করে আমি ভেজে নিয়েছিলাম। তারপর টুকরো করে নেওয়া আলুগুলো খুব ভালো মতন ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম জিরে, ধনিয়া আর আদা বাটা। সবকিছু গোছানো থাকলে এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না। অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলাটাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আকাশটা বেশ ভালো লাগছিল। আমার এই মিনি ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।